বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের আজকে প্রথম দিনে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আন্দোলনকারীদের সাথে যে দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এই ঘটনায় এক থেকে প্রায় ১৫০ শতাধিক আহত হয়েছেন এবং এবং চাঁদপুরের হাজীগঞ্জ যে পৌরসভা রয়েছে, সেই পৌরসভা কার্যালয়ে কিন্তু দুপুরের পর হামলা আন্দোলনকারীরা গিয়ে হামলা করেন এবং মেয়রের গাড়ি সহ প্রায় ৮ থেকে ১০টি গাড়িতে অগ্নিসংযোগ দেন, যানবাহন এবং মোটরসাইকেল। আমরা সেখানে জানতে পেরেছি যে হাজীগঞ্জ পৌরসভার যে বাজার পরিদর্শক রয়েছেন খাজা সাবিল বাশার রুজমান, তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকটি মোটরসাইকেল এবং পৌর মেয়র আসম মাহবুবুল আলম লিপনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনি আহত হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পৌরসভার যে ৮ থেকে ১০ জন কর্মকর্তা কর্মচারী গুরুতর আহত হয়েছেন তারা, এবং এক পর্যায়ে ফায়ার সার্ভিসে গিয়ে তাদেরকে আগুন নিয়ন্ত্রণে আনলে তাদেরকে রক্ষা করা সম্ভব হয়েছে। এই হামলাকারীদের পরবর্তীতে সন্ধ্যার পর কিন্তু হাজীগঞ্জ বাজারের পূর্ব বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং টোরাগড় কাজীবাড়িতে একটি ঘর পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। আসলে আওয়ামী লীগ কিন্তু পৌর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন রয়েছেন, তিনি জানিয়েছেন যে হামলাকারীরা তারা যারা আন্দোলনের নামে হামলা করছেন তারা জামাত শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন। তাদের প্রায় ১ শতাধিকের নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং হাজীগঞ্জ যে ফায়ার সার্ভিস রয়েছেন, ফায়ার সার্ভিসের ইকবাল হাসান, তিনি জানিয়েছেন যে তারা প্রায় ৮ থেকে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ রক্ষা করতে সেখানে উপস্থিত হয়েছেন এবং টোরাগড় কাজীবাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা সেখানে উপস্থিত হতে পারেননি। দিনভর চাঁদপুরের যে হাজীগঞ্জ বাজারে ধাওয়া এবং টোরাগড় এলাকায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ তিনি জানিয়েছেন যে টোরাগড়ের যে একজন আজাদ সরকার নামে একজন নিহত হয়েছেন, তিনি কিভাবে নিহত হয়েছেন বিস্তারিত তিনি নিশ্চিত করতে পারেননি, তবে নিহত হয়েছেন বলে তিনিও জানতে পেরেছেন। এবং তিনি বলছেন যে তার থানার একটি এরিয়াতে তিনি ১৪৬ দ্বারা জারি করেছেন সন্ধ্যার পর থেকে। চাঁদপুরের হাজীগঞ্জে এর আগে কিন্তু 4টি এই বিশেষ আইনে 4টি মামলা দায়ের করা হয়েছে, সেখানে কিন্তু সেই টোরাগড় এলাকারই অনেকে আসামি রয়েছেন এবং সেখানে অনেক আসামিকে পুলিশ হন্য হয়ে খুঁজছিলেন এবং সেখানে পর্যায়ক্রমে কিন্তু পুলিশ এবং আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি কিন্তু এই অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেখতে পেল হাজীগঞ্জবাসী। টোটাল হাজীগঞ্জ পৌর এলাকায় এখন থমথমে বিরাজ করছে এবং আমরা সন্ধ্যার পর রাতে দেখেছি যে মাইকিং করা হয়েছে ব্যবসা সমিতির পক্ষ থেকে যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য। চাঁদপুরের যে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের তথ্য আমার কাছে এই ছিল সর্বশেষ।